আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিও টপিক হচ্ছে কোয়েল পাখির ডিম না পাড়ার কারণ। তা আমরা সাধারণত কোয়েল পাখি কিনে থাকি। তো সেই কোয়েল পাখিগুলো অনেক দিন পোষার পরেও কোয়েল পাখি ডিম পারে না। এর মেন কারণ হচ্ছে, এক নাম্বার কারণ বলা চলে, কোয়েল পাখি আগে ছেলে মেয়ে চিনতে হবে। একটা কোয়েল পাখি কিন্তু মেয়ে কোয়েল পাখিটাই ডিম পারে এবং ছেলে কোয়েল পাখিটা কিন্তু ডিম পারে না। আমরা যদি কোয়েল পাখি কিনি তাহলে মেয়ে কোয়েল পাখিগুলো কিনবো, আর যদি ছেলে কোয়েল পাখি হয় সেক্ষেত্রে ডিম পারবে না। এবং কোয়েল পাখির যদি বয়স না হয় নির্দিষ্ট, তাহলে কোয়েল পাখি ডিম পারবে না। কোয়েল পাখি যদি নির্দিষ্ট ওজনে না হয় তাহলে কোয়েল পাখি ডিম পারবে না। কোয়েল পাখি যদি ঠিক মতো খাবার না খায় তাহলেও কোয়েল পাখি ডিম পারবে না। কোয়েল পাখি যদি অসুস্থ হয় তাহলে কোয়েল পাখি ডিম পারবে না। এবং কোয়েল পাখি যদি ধরেন পেটের মধ্যে ডিম গলে গিয়েছে, সেই ক্ষেত্রেও কোয়েল পাখি ডিম পারবে না। অর্থাৎ কোয়েল পাখির ডিম না পারার কারণ অনেকগুলো দেখা যায়। এর মধ্যে প্রথম মেন কারণ হচ্ছে কোয়েল পাখি সুস্থ আছে কিন্তু ডিম পারছে না এবং বয়সও হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে ওরা ঠিক মতো খাবার খাচ্ছে না। কোয়েল পাখির ডিম পারার জন্য যে নির্দিষ্ট একটা বয়স, সেই বয়সটা হয় নাই, হয়তো এরকম হতে পারে। কোয়েল পাখি যখন ওজন হয় তখন কোয়েল পাখি ডিম পারে বা ডিম পাড়ার জন্য প্রস্তুত হয়ে থাকে। তো আমাদের কোয়েল পাখিগুলো আমরা যখন লালন পালন করি তখন ওর বয়স হয়ে যায় প্রায় 60 দিন বা তার চেয়ে বেশি হয়ে যায়। তারপর অনেক সময় এই ধরনের সমস্যায় ভুগতে হয় যে ডিম পারতেছে না। সেক্ষেত্রে হতে পারে যে আপনার সব কয়টি কোয়েল পাখি মেয়ে কিন্তু ডিম পারছে না। আপনি কোয়েল পাখিগুলো হাত দিয়ে পরিমাণ করে দেখতে পারেন যে এর ওজনটা কেমন এসেছে। যদি দেখেন এর ওজনটা অনেক বেশি এসেছে, তো কোয়েল পাখিগুলো ধরে দেখবেন যে এর ওয়েটটা কেমন এসেছে। যদি দেখেন আপনার কোয়েল পাখি অনেক পাতলা, সেক্ষেত্রে আপনার কোয়েল পাখি ডিম পাড়তে একটু দেরি করবে। আর যদি দেখেন আপনার কোয়েল পাখি কোনো ডাকাডাকি করছে না, ছোট এবং ঠিকমতো খাবারও খাচ্ছে না, ঝিমাচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কোয়েল পাখি ডিম পারবে না। এবং অনেক অনেক ছোটো মোটো কারণের কারণেই কিন্তু কোয়েল পাখি ডিম পারে না। আপনাদেরকে আমি উদাহরণ হিসাবে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে দেখেন আমার কোয়েল পাখিটা কিন্তু ডিম পারতো। এরপরে যখন আমার কোয়েল পাখিটা হারিয়ে গেল, একদিন খাবার খায় নাই, যার কারণে কোয়েল পাখিটা প্রায় 4 থেকে 5 দিন ডিম দেয় নাই। ওই যে খাবারটা খায় নাই, ওর শরীরের ভিতরে যে শক্তি বা এনার্জি বলেন, সেগুলো ঠিক মতো হয় নাই, যার কারণে ডিমগুলো ঠিক মতো হয় নাই, পেটের মধ্যে ছোট হয়ে গেছে। তো একটু খাবার যদি অবেলা বা নিয়ম মেনে না করেন, তাহলে নিয়ম মেনে যদি আপনারা ওদের খাদ্য পানি এগুলো না দেন, তাহলেও কিন্তু কোয়েল পাখি ডিম পারবে না। অর্থাৎ আপনার কোয়েল পাখির বয়স ঠিক আছে, আপনার কোয়েল পাখি ওজন হয়েছে, কিন্তু আপনার কোয়েল পাখি ডিমে আসতেছে না। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আপনি যে ওকে খাবার দেন, সকালে একবার দিয়েছেন, তো মন চেয়েছে 10 মিনিট পর আবার খাবার দিয়েছেন। আবার এমন হয়েছে যে আবার বিকেলে খাবার দিয়েছেন। আবার 2 দিন পর কি করলেন? আপনি একদিন খাবার তো দিয়েছেন, কোয়েল পাখির কাছে 2 দিনের মধ্যে আসেন নাই। আপনার অন্য আত্মীয়-স্বজনরা তারা খাবার দিয়েছে ঠিকমতো, বা ভাত দিয়েছে, এটা দিয়েছে, ওটা দিয়েছে। এভাবে করলে আপনার কোয়েল পাখি কখনোই ডিম পারবে না। কারণ হচ্ছে কোয়েল পাখির খাদ্য তালিকাটা ঠিক রাখতে হবে। কোয়েল পাখির থেকে যদি আপনি নিয়ম করে ডিম পেতে চান, তাহলে ওকে নিয়ম করে খাবার দিতে হবে, পানি দিতে হবে। আপনি নির্দিষ্ট একটা সময় ওর জন্য নির্ধারণ করবেন, যেই সময়টা ওকে খাবার দিবেন, পানি দিবেন। এতে করে কোয়েল পাখিগুলো অভ্যস্ত হয়ে যাবে ওই সময় খাবার খেতে। ধরেন আমার কোয়েল পাখিগুলোকে আমি খাবার দেই হচ্ছে সকাল ভোরবেলায়, যখন আমি ফজরের নামাজটা পড়ি, এরপরে আরও কিছুক্ষণ পরে দেই। ধরেন রোদ ওঠে নাই ওই সময়টা খাবারটা দিই। রোদ ওঠার পরে আমি ওরকম একটা খাবার দিই না। যদি দেখি খাবারের পাত্রে কোনো খাবার নাই, খাবারের জন্য কেমন জানি করছে, তখন একটুখানি দিই। আর এছাড়া আমি সকালে খাবার দেওয়ার চেষ্টা করি, আরও চেষ্টা করি হচ্ছে বিকেলবেলা, কারণ ওই সময়টা রোদ থাকে না। রোদ না থাকলে ওদের মনটা ভালো থাকে, খাবারটা ওরা বেশি খায়। তো এইভাবে আপনারা যদি নিয়ম করে ওদের খাবার দিতে পারেন, তাহলে আপনাদের কোয়েল পাখি থেকে অবশ্যই ডিম পাবেন। একটু খাবার দেওয়া বা পানি দেওয়ার অনিয়ম হয়ে গেলে কোয়েল পাখি কিন্তু ডিম দিবে না। এটাকে খুব যত্ন সহকারেও পালতে হয় বলা চলে। তো দেখেন আমার কোয়েল পাখিকে আমি নিয়ে আসছি বালুর মধ্যে, ওদের গোসল করবে এখন। তো আমি কিন্তু আমার কোয়েল পাখিকে নিয়ম করে এভাবে বালুতে গোসল করাই এবং নিয়ম করে খাবার দেই, পানি দেই।
তো আমি যে ডিম পাই ওদের কাছ থেকে শুধু এমনি এমনি নয়, ওদের কিন্তু সঠিকভাবে পরিচর্যাগুলো করার চেষ্টা করি। আমি আমার এই ২টা কোয়েল পাখি থেকে এখানে ৩টা বলতে এখানে ২টা হচ্ছে মাদি কোয়েল পাখি, আর এই ২টা কোয়েল পাখি থেকে আমি ডিম পেয়েছি প্রায় ২০ থেকে ২৫টা। তো এখনও আমার কাছে ৬টা ডিমের মতন আছে, কালকে ডিম পারে নাই। তো এখন একটু গ্যাপ দিয়ে ডিমটা পারে, তো এটাও আশা করি ঠিক হয়ে যাবে। যেহেতু গরম পড়তেছে অনেক, তো তার জন্য একটু খাবারটা কম খায়, যার কারণে ডিমটা একটু গ্যাপ দিয়ে পারতাছে। তো ওরা ডিম পারতাছে, আর এই ৬টা ডিম হচ্ছে বীজ ডিম। আমি আরও ডিম ছিল যেগুলো আমাদের আত্মীয়স্বজনকে দিয়ে দিয়েছি এবং নিজেরা খেয়ে ফেলেছি। তো এখানে আরও ৬টা মোট ডিম রেখেছি যে আমি কুচে বসাবো এই ডিমগুলো। কোয়েল পাখি দিয়ে সম্ভব হবে না, কারণ এই কোয়েল পাখিগুলো শুধু টানা ডিম দিতেই থাকে, ওরা কুচে ঠিকমতো বসে না, বুকের কাছে নেয় আবার ডিম পারে। তো এভাবে করে তো ডিমগুলো ওরা ঠিকমতো ফোটাতে পারবে না, ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তো তার জন্য আমি এই কোয়েল পাখি দিয়ে ডিম ফোটাবো হচ্ছে আমার একটা নতুন মুরগি ডিম পারতাছে, দেখতেছেন আপনারা। তো নতুন মুরগি অনেকেই বলতেছেন যে ডিম কুচে না বসাতে, দ্বিতীয়বার যদি আমি কুচে বসাই তাহলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে। আর এই কথাটা আসলেই সত্য, কারণ আমার এই যে মুরগিটা আছে ঠিকমতো ক্রসিং করে না, যেহেতু নতুন তার জন্য। আর তার জন্য আমি ভাবছি ওর ডিম ফুটাবো না, ওর জায়গায় ওই যদি কুচে আসে তাহলে কোয়েল পাখির ডিমগুলো আমি দিয়ে দিব। তো এজন্য আমি এই ডিমগুলো রেখেছি। আর এখন কালকে আমি ওদেরকে বালুতে গোসল করিয়েছি, এই জায়গাটা ওদের জন্য নিরাপদ। খাঁচার মধ্যে এভাবে সহজেই বালুর মধ্যে ওরা গোসল করতে পারে, এখন আর ছাড়ার লাগে না। ছাড়লেও কিন্তু ওরা এক জায়গায় থাকবে, কিন্তু ধরার সময় একটু দৌড় দেয়, যেহেতু কোয়েল পাখি ওরা একটু দৌড় দেয়। তো ওই সময় আবার অন্য বাচ্চারা আছে, তো তারা ডিস্টার্ব করবে, তার জন্য আমি খাঁচার মধ্যে এভাবে রেখে বালুগুলো কিন্তু সহজে খাঁচার ভিতরে প্রবেশ করে, এবং আমি হাত দেয় এখান থেকে বালুর দেই ওদের। আর এতে করে কিন্তু ওরা সুন্দরভাবে গোসল করতে পারতেছে। তো দেখেন যে কোয়েল পাখিগুলো গোসল অনেকক্ষণ ধরে গোসল করেছে। তো এখন চাচ্ছি যে কোয়েল পাখির বাসায় নিয়ে যাব, তো তার জন্য একটু খাঁচাটা সরিয়ে নিলাম, যাতে করে কোয়েল পাখির শরীরের থেকে এবং এই খাঁচার ভিতর থেকে যে অতিরিক্ত বালুগুলো আছে তো এগুলো যাতে ঝরে যায়। তো আরেকটা নিয়মে কোয়েল পাখির বালু শরীর থেকে ঝরাতে পারবেন, সেটা হচ্ছে আপনি হাত দিয়ে কোয়েল পাখির যে পা আছে না, ওই পাটা ধরবেন, পাটা ধরলে ওই পেকম দুটো ঝাড়া দিবে, এতে করে বালুগুলো চলে যাবে, উড়ে পড়ে যাবে। খুব সহজ। তো আমি এখন ওদের বাসায় নিয়ে যাব, তো আমি একটু ধরতেছি, দেখাচ্ছি। এই যে এইভাবে দুটো পা একসাথে ধরে নেবেন, কোয়েল পাখি তখন ডানা ঝাপ এরকম করবে, তারপরে ওর বালুগুলো সরে যাবে। এরপর আপনি ঘরে নিয়ে যেতে পারেন, আপনার যেইখানে কোয়েল পাখি সবসময় রাখেন ওইখানে রাখতে পারবেন। তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।